তোমার বাইকের পিছে যে এখন পুরুষের মতো বসে, সেই মেয়েটাই বোধহয় স্মার্ট। সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেহায়া মেয়ে। ঠিক কিনা? হাত তোলে বলো ঠিক কিনা বলো। বাইকের পিছে মেয়ে বসা বন্ধ করতে হবে। আমি যদি সরকারের কোন জায়গায় গিয়ে বলতে পারি, একটা কথা বলবো, কোন ইমার্জেন্সি ছাড়া নারীদেরকে মোটরসাইকেলের পেছনে বসানো বন্ধ করতে হবে। যতটুকু মোটরসাইকেল যায়, গোটা রাস্তায় বেহায়াপনা ছড়াতে ছড়াতে যায়। যুবকদের অহংকার চলে আসে, অ্যাক্সিডেন্ট করে মেয়ের জন্য। আগে তো অন্তত যে বাইকগুলো ছিল সোজা ছিল, সোজা ভদ্রভাবে মেয়েরা বসতে পারত। এখন বাইকের পিছনে এরকম টাইপের। এগুলো মুসলমানের ঈমান, আমল, আখলাক, চরিত্র নষ্ট করার যন্ত্র। এগুলো বাইক না। ঠিক কিনা কথা বলেন? জানি আপনারা আমার বিরুদ্ধে হয়তো বলতে পারেন, নজর এসে বাইকটাকে সব বিরুদ্ধে বলে গেল। একদিন বুঝবেন এই কথাগুলো। আপনি আপনার বোন, আপনার বিবি, আপনার মেয়ে, কাউকে যদি সামর্থ্য থাকে, তাকে রিক্সায় তুলে দেন, তাকে সিএনজিতে তুলে দেন, আপনার পিছনে বসিয়ে তাকে নিয়ে গোটা রাস্তা বেহায়াপনায় ছড়িয়ে পড়ে। খুব লজ্জা লাগে আমার। কি বলবো? এখন তো বিয়ে বাড়িতে ডিএসএলআর ক্যামেরা আছে। জামাই দেখার আগে ক্যামেরাম্যান দেখে ফেলছে। এখনো জামাইয়ে দেখে নাই, ডান দিকে একটা ক্যামেরা, বাম দিকে একটা ক্যামেরা, উপর থেকে একটা। আবার মাঝে মাঝে আমরা তো সারা দেশে ঘুরি, দেখি যে রাস্তায় বিশাল জাম। কিরে জাম কেন? ওই ক্লাব থেকে জামাই বউ বাইরে এসে ফ্লাইওভার শট নিচ্ছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। ওই পেট থেকে কোনদিন আল্লাহর ওলি আশা করা সম্ভব নয়। ওখান থেকে গুন্ডার বাটপার বের হওয়া সম্ভব। তোমার যদি বলতেন আমার ছেলের জন্য মেয়ে, ঠিক দেখতেছি গোটা বিশ্বের সব রাজা বাদশাদের মেয়েরা এসে হাজির হতো, কিন্তু উনি বলছেন এই দুধওয়ালিকে আমি বউ বানাবো। কি দেখলেন? সার্টিফিকেট দেখেছি, যেটা আল্লাহ দিয়েছে সেটা, যেটা ইউনিভার্সিটি দিয়েছে সেটা না, যেটা কলেজ দিয়েছে সেটা না, যেটা মেডিকেল কলেজ দিয়েছে সেটা না, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ দিয়েছে সেটা না। আল্লাহ দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা কথা বলো? সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মনে মনে একটা মেয়ের জামাই খুঁজতেছে। কথা বলেন, মনে মনে কি খুঁজতেছে? একটা করে জামাই তো একটা লাগবে। আপেল খাইয়া আবু সালে মুসা জঙ্গি দোস্ত কয়, এই আপেল কি আপনার কাছে? কয় হ হ হ। কয় আমার একটু মাফ করে দেন, আমি তো খেয়ে ফেলেছি। উনি কইতেছে মনে মনে, মেয়ের জামাই তো পাইছি। পরে যেই ছেলে একটা ভেসে যাওয়া আপেল খেয়ে ক্ষমা চাইতে এলো, তার চেয়ে ভালো জামাই পাবো কোথায়? এখন তো আমার যুবক ভাইরা বিয়ের বয়স চলে যাচ্ছে। ছেলে কি করে? ব্যাংকে, সরকারি না, হবে না। ছেলে কি করে? ছোটখাটো ব্যবসা করে। কিসের ব্যবসা? এই তো এক্সপোর্ট ইম্পোর্ট। কিরকম? হবে না। মেয়ের বাবারা জামাই খুঁজতে যায় না মসজিদে, যায় অফিসে, যায় ব্যাংক স্টেটমেন্টে দেখতে মেয়েকে একটা নেককার ছেলের কাছে বিয়ে না দিয়ে টাকার কাছে বিয়ে দেয়। সেজন্য ওই মেয়ে কখনো সুখী হতে পারে না। ঠিক কিনা?